500 মিনিটের ভিতর ওই পুলিশে জান্নাতে চলে যায়। এরপর 2020 সালে হাইকোর্টে ক্ষতিপূরণের জন্য মামলা হয় এবং ওইখানেই রুজু হয়। দীর্ঘ 4 বছর পর এই নিষ্পত্তি হয় 31/1/2024 বিচারপতি নাইমা হাজারের বেঞ্চ 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রত্যেক মাসে 7,000 টাকা করে তার পড়ালেখার জন্য দিতে নির্দেশ দেন। সেই নির্দেশটিও ছিল সমঝোতার মাধ্যমে, অর্থাৎ একক সুযোগ চলেছে তাকে যদি ইনস্টল করে দেওয়া হয় সেই টাকাটা পরিশোধ করবে। ইনস্টল টাকা সুযোগগুলো টাকা পরিশোধ না করে একক এই টাকা না দেওয়ার জন্য করে অ্যাপিল করে ফেলে রাখে মামলাটি। তারপরে শিশু নাইমের পক্ষে আমরা কোর্টের নজরে আনি তার যন্ত্রণার কথা এই আদালত অবমাননার কথা। পরবর্তীতে আপিল বিভাগ 19/11/2024 সালে হাজি ইয়াকুব ওই কারখানা মালিকের অ্যাপিলটি খারিজ করে ডিসমিস করছে যে নিউজটি আপনারা প্রচার করেছে এবং এই শিশু নাইম তখন মনে করেছিল আপনারা মনে করেছিলেন এরপরও শিশু নাইমের যন্ত্রণার অবসান হয়নি। তারা 5/12/2024 তারিখে শিশু নাইম ইয়াকুবকে আদালতের আদেশ সহ দরখাস্ত দিয়ে করেছে আপনি ওই দিন কোর্টে ইয়াকুবের আইনজীবী ছিল সেটার জন্য সে এই মামলাটা খারিজ করছে। তারপরেও এমনও কথা অর্ডার করেছে যে তিনি আদালতে আদালতের মাধ্যমে তার তার আবেদন বিভাগের আদেশ হাইকোর্টের আদেশ রক্ষিত করে আদালত প্রমাণ করা যায় এই আজকে আমরা এমন বিভাগে বলেছি যে আদালতের পেয়েছি আজকে যদি আপন না করে আদালতের প্রতি মানুষের যে অনাস্থা ধীরে ধীরে অনাস্থা আনা যায় সেগুলি থেকে উত্তরণ করা হয় তাহলে আদালতের আদালত এই আদেশ যে ভায়োলেটেড হয়েছে ডেলিভারেন্টলি সেটি বিবেচনায় নিয়ে তাকে ইয়াকুবকে আদালত অবমাননার দায়ে নোটিশ ইস্যু করে কিশোরগঞ্জের এসপি মহোদয়কে নির্দেশ দিয়েছেন যাতে হাজি ইয়াকুবকে 21শে এপ্রিল অ্যাপিল বিভাগে হাজির করা হয়। আমরা মনে করি এই আদেশের ফলে এবং এই আদেশ 21শে এপ্রিলের আগে হাজি ইয়াকুব হাইকোর্টের আদেশ পালন করে নাইমের ব্যবস্থা করে আদালতের সেই কমপ্লাইন সাবমিট করবেন আর আপনাদের মাধ্যমে আজকে আবেদন। আশা করি শিশু নাইমের না কিছু কি হলো সেই কম্পেনসেশন পাবেন, সেই পড়ালেখা করবেন। সেই ছেলেটি ডানহাতি কাজ করতো আজকে সেই বাম হাত দিয়ে কাজ করতে বাম হাত দিয়ে লেখাপড়া করে তার লেখাপড়া হবে সেটি আমাদের প্রত্যাশা। সবার প্রত্যাশা একটি মেসেজ দিতে চাই আদালতের প্রত্যেকটা আদেশ যাতে পালিত হয় আমাদের শহর অঞ্চল গ্রামগঞ্জে, সেটি আমরা প্রত্যাশা করি এবং সেদিকে ধন্যবাদ। একটু থাকেন।